এই যে বন্ধুরা, আসুন ঈশ্বরের বাক্য শুনুন। আপনাদের সামনে কি ছবির বই আছে? যদি থাকে তবে আসুন আরম্ভ করি। অনেক অনেক বছর আগে এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। মানুষ, পশু পাখি, সমুদ্র, গাছপালা কোনো কিছুই ছিল না। কেবলমাত্র ঈশ্বর ছিলেন। ঈশ্বর হচ্ছেন পিতা, তিনি পুত্র ও তিনি পবিত্র আত্মা। এই তিনটা মিলে হচ্ছে এক ঈশ্বর। ঈশ্বর ছিলেন ও ঈশ্বর আছেন সব জায়গায়। তিনি সবকিছুর উপর কর্তৃত্ব করেন। তিনি পবিত্র, তিনি কখনো কোনো মন্দ কাজ করেন না। যা কিছু তিনি বলেন সবই সত্য। যখন ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি বলেছেন আলো হোক, আর তখনই আলো হয়েছে। তিনি বলেছেন জল ও মাটি হোক, আর তখনই তা হয়েছে। ঈশ্বর মানুষকে অর্থাৎ আমাদের ভালোবাসেন। আমাদের জন্য তার সুসংবাদ রয়েছে। আমরা ঈশ্বরের সম্বন্ধে বিশেষ কিছু জানি না, কিন্তু এই বাইবেল থেকে আমরা জানতে পারি ঈশ্বর কি রকম আর তিনি কি করেন ইত্যাদি। তিনি নিজের সম্বন্ধে বলেছেন যাতে আমরাও তার মতো সৎ বা ভালো হতে পারি। বাইবেলের মাধ্যমে আমরা তাকে জানতে পারি ও তাকে অনুসরণ করতে পারি। অনেক দিন আগে ঈশ্বরের অনেক শিষ্য বা সাধু লোক ছিলেন। তারা ঈশ্বরকে অনুসরণ করতেন ও তার কথা মেনে চলতেন। তাদের মধ্যে অনেকেই ঈশ্বরের বাক্য একটা বইয়ে লিপিবদ্ধ করেছেন। এই বইয়ের কথা শুনলে নিশ্চয়ই আমাদের উপকার হবে। ঈশ্বর এই পৃথিবীর সবকিছুই সৃষ্টি করেছেন। আকাশের চন্দ্র, সূর্য, তারা সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু সবকিছুই তাঁর সৃষ্টি। আর তিনি দেখলেন সবকিছুই সুন্দর। এরপর ঈশ্বর প্রথম মানুষ আদমকে সৃষ্টি করলেন। ঈশ্বর পরে আদমের জন্য একজন সঙ্গী সৃষ্টি করলেন, তার নাম হবা। ঈশ্বর আদম ও হবাকে তার সৃষ্টির সবকিছুর দেখাশোনার ভার দিলেন। আদম ও হবা ঈশ্বরের বন্ধু ছিলেন। প্রত্যেক দিন তিনি তাদের দেখতে আসতেন ও তাদের সঙ্গে গল্প করতেন। ঈশ্বর আদম ও হওয়াকে এদন নামক একটা সুন্দর উদ্যানে রাখলেন। তারা সেখানে সুখে বাস করতে লাগল। ঈশ্বর তাদের বললেন, তোমরা এই বাগানের সব ফল খেতে পারো, কেবল বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে ওটার ফল তোমরা খেও না। ঈশ্বর এও বললেন, যদি ওই গাছের ফল খাও তবে তোমরা মরবে। কিন্তু সে বাগানে আদম ও হওয়া ছাড়া আর একজন ছিল, সে হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে মন্দ আত্মাদের প্রধান। সে হচ্ছে ঈশ্বরের শত্রু, মানুষেরও। শয়তান হবার কাছে আসে ও হবাকে ঠকায়। সে বলে, তুমি যদি ওই গাছের ফল খাও তুমি মরবে না, তুমি ঈশ্বরের সমান হতে পারবে, আর তুমি সব বিষয় জানতে পারবে। হবা ঈশ্বরের আদেশ অমান্য করে সে গাছের ফল খায়, আর আদমকেও তার কিছু অংশ দেয়। ঈশ্বর আদম ও হবাকে বাগান থেকে বের করে দেয়। ঈশ্বরের সঙ্গে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, কারণ তারা এখন পাপী। আদম ও হবার পাপের পর থেকে তাদের সন্তানেরাও পাপ করতে লাগলো। কইন ও হেবল হচ্ছে আদম ও হবার ছেলে। যখন তারা বড় হয়, হেবল হলো একজন মেষপালক আর কইন হলো একজন কৃষক। একদিন কইন তার উৎপাদনের কিছু অংশ ঈশ্বরের কাছে উৎসর্গের জন্য নিয়ে আসলো। হেবলও একটা ভেড়া উৎসর্গের জন্য নিয়ে আসলো। কিন্তু ঈশ্বর হেবলের উৎসর্গে সন্তুষ্ট ছিলেন, কারণ হেবল সত্যিকারের ঈশ্বরকে ভালোবাসত ও তার কথা মতো চলত। ঈশ্বর কইনের উৎসর্গ গ্রহণ করেননি, কারণ কইন ঈশ্বরকে মেনে চলত না। এতে কইন হেবলের উপর খুব রেগে গিয়ে তাকে মেরে ফেলল। ঈশ্বর কইনের ব্যবহার দেখলেন ও তাকে তাড়িয়ে দিলেন। আদমের বংশধরেরা আরও বেশি পাপ কাজ করতে লাগল। ঈশ্বর এর জন্যে খুবই দুঃখিত হলেন। তিনি জলপ্লাবনের মাধ্যমে সবাইকে মেরে ফেলতে চাইলেন।
কিন্তু সেই সময় একজন ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরের আদেশ মেনে চলতেন। তার নাম ছিল নোহ। ঈশ্বর নোহকে একটি বড় জাহাজ তৈরি করতে বললেন, যাতে তার পরিবার জলপ্লাবনের হাত থেকে বাঁচতে পারে। নোহ ঈশ্বরের কথা শুনলেন এবং একটি বড় জাহাজ তৈরি করলেন। জাহাজের কাজ যখন শেষ হল, তখন নোহ তার পরিবারের সবাইকে নিয়ে জাহাজে উঠলেন। নোহ ও তার পরিবারের সবাই যখন জাহাজে উঠল, সেই থেকে বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টির পানিতে সমস্ত পৃথিবী জলে ডুবে গেল। এমনকি পাহাড় পর্বতও জলে ডুবে গেল। অনেক লোকই শেষে জাহাজে উঠতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর বাইরে থেকে জাহাজের দরজা বন্ধ করে দিয়েছিলেন, তাই কেউ ভিতরে ঢুকতে পারেনি। জাহাজের বাইরে যারা ছিল তারা সবাই পানিতে ডুবে মারা গেল, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত না। নোহ ও তার পরিবারের সকলে বেঁচে গেল, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত। আব্রাহাম হলেন নোহের বংশধর। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন এবং তার আদেশ মেনে চলতেন। ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তার স্ত্রী সারার সন্তান হবে। সারা বৃদ্ধা বয়সে একটি ছেলের জন্ম দিলেন। তারা ছেলেটির নাম রাখলেন ইসহাক। ইসহাকের বংশে একজন জন্মগ্রহণ করবেন। তিনি সমস্ত লোকের পাপ বহন করবেন। ঈশ্বরে পৃথিবীতে একজন ত্রাণকর্তা, মুক্তিদাতা পাঠিয়েছিলেন। তার নাম হল যীশু খ্রিস্ট। একমাত্র তিনিই আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারেন। মসী হলেন আব্রাহাম ও ইসহাকের বংশধর। মসী ঈশ্বরে বিশ্বাস করতেন। ঈশ্বর মসীকে পর্বতের উপরে যেতে বললেন। ঈশ্বর পর্বতের উপর বসে মসীর হাতে তার নিয়ম পুস্তক দান করলেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মসী পর্বত থেকে ঈশ্বরের আদেশাবলী নিয়ে নেমে আসছেন। ঈশ্বর চান যেন সবাই তার আদেশ মেনে চলেন। যেসব আদেশ ঈশ্বর মসীকে দিয়েছেন তার কয়েকটা আদেশ এই ছবিতে দেখতে পাবেন। প্রতিমা বা কোনো ধরনের মূর্তিকে পূজা করিও না। সপ্তাহে একদিন অবশ্যই ঈশ্বরের দিন বলে পালন করবে। ছেলেমেয়েরা অবশ্যই পিতামাতার বাধ্য থাকবে। কখনো মিথ্যা কথা বলবে না, নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না বা অন্য জিনিসে প্রতি লোভ করবে না। আব্রাহাম ও মসীর সময় যদি কেউ পাপ করত, তাহলে সে ঈশ্বরের কাছে পশু উৎসর্গ করত, যাতে সে পাপ থেকে মুক্তি পেতে পারে। কিন্তু আজ আমাদের আর পশু উৎসর্গের দরকার নেই, কারণ ঈশ্বর তার একজাত পুত্র প্রভু যীশুকে পাঠিয়েছেন আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। যীশু আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি 3 দিন পরে আবার জীবিত হয়ে উঠেছেন। আপনি যদি মনে করেন যে আপনি পাপ করেছেন, তাহলে প্রভু যীশুর কাছে পাপ স্বীকারের মাধ্যমে ক্ষমা চাইবেন। তিনি আপনাকে ক্ষমা করবেন। এখন আমি আপনাদের কাছে যিশুর জন্মের ইতিহাস বলবো। একদিন ঈশ্বরের দূত মরিয়মের কাছে দেখা দিলেন। স্বর্গদূত মরিয়মকে বললেন, তুমি পবিত্র আত্মার মাধ্যমে গর্ভবতী হবে এবং একটি পুত্র প্রসব করবে। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে এই ছেলেটি হবে ত্রাণকর্তা, মুক্তিদাতা। তোমরা ছেলেটির নাম রাখবে যিশু। যিশু খ্রিস্টই সেই ব্যক্তি যিনি এই পৃথিবীর সমস্ত পাপ মুছে দেবেন। পরে সেই দূত যোসেফের কাছে দেখা দিলেন এবং তাকে জানালেন যে মরিয়ম মা হতে যাচ্ছে। আরও বললেন সে যেন মরিয়মকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকার না করে। যোসেফ দূতের কথা মতো সবকিছু পালন করলেন। এই পৃষ্ঠার প্রথম ছবিতে দেখতে পাবেন যে মরিয়ম একটি শিশুর জন্ম দিয়েছেন।
দ্বিতীয় ছবিতে দেখতে পাবেন যে ঈশ্বরের দূত সেই রাতে মেষপালকদের কাছে যিশুর জন্মের কথা প্রকাশ করলেন। আরও বললেন যে ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুযায়ী এই পৃথিবীতে ত্রাণকর্তা পাঠিয়েছেন। তার নাম হল যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি যিনি আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারেন। সেই রাতে মেষপালকেরা যিশুকে খুঁজে বের করল, তারা তাকে প্রণাম করল ও উপহার দান করল। এ ছবির প্রথম দিকে দেখতে পাবেন শিশু যিশুকে। 12 বছর বয়সে যিশু ঈশ্বর সম্বন্ধে ধর্মীয় নেতাদের কাছে ব্যাখ্যা করেছেন। যীশু খ্রিস্টের কাছে এটা সম্ভব ছিল কারণ তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। ছবির দ্বিতীয় অংশে দেখবেন যিশু যখন বড় হয়েছিলেন তখন তিনি লোকদের কাছে ঈশ্বরের কথা প্রচার করেছেন। অনেক লোক তাকে বিশ্বাস করেছে, আবার অনেকে বিশ্বাস করেনি। যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র এবং তিনি চান যেন আমরা তাতে বিশ্বাস করি। যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরের শক্তি ছিল। যীশু খ্রিস্ট সবচেয়ে শক্তিমান, এমনকি শয়তানের চেয়েও। প্রথম ছবিতে দেখুন যীশু খ্রিস্ট একজন অন্ধকে সুস্থ করেছেন। দ্বিতীয় ছবিতে যীশু একটি মেয়েকে মৃত্যু থেকে জীবিত করেছেন। তৃতীয় ছবিতে যীশু জলের উপর দিয়ে হাঁটছেন। যীশু সব রকম আশ্চর্য কাজই করতে পারতেন কারণ তিনি হলেন ঈশ্বরের পুত্র। অনেক লোক যীশুর কথা শুনতেন ও তাকে অনুসরণ করতেন। যিশু সবসময় ভালো কাজ করেছেন। তিনি কখনো পাপ করেননি। তিনি সবসময় ঈশ্বর সম্বন্ধে বলেছেন এবং লোকদের শিক্ষা দিয়েছেন ঈশ্বরের আদেশ পালন করতে। যীশুখ্রিস্ট বলেছেন যে আমরা সবাই পাপী। অনেক লোকেই স্বীকার করেন না যে তারা পাপী। অনেকে যিশুর উপর রাগ করেছেন এবং পরে তাকে বন্দী করেছেন। তারা যিশুকে মেরেছেন ও তার গায়ে থুতু দিয়েছেন এবং তাকে নিয়ে হাসি তামাশা করেছেন। কিন্তু যীশুখ্রিস্ট কখনো তার প্রতিবাদ করেননি। কেন যীশুখ্রিস্ট এত অত্যাচার সহ্য করেছেন? লোকেরা যিশুর উপর শুধু অত্যাচার করেই ক্ষান্ত হয়নি, তারা তাকে ক্রুশে বিদ্ধ করেছেন। সে সময় একটা প্রথা ছিল যে তারা দোষী লোককে ক্রুশে বিদ্ধ করে হত্যা করত। ঈশ্বর বলেছেন যিশুর মৃত্যু হল আমাদের পাপের জন্য। যিশু আমাদের সবার পাপের নিমিত্ত অত্যাচার ভোগ করেছেন। আমরা সত্যি করে যদি আমাদের পাপ স্বীকার করি এবং পাপের পথ থেকে ফিরে আসি, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের পাপের ক্ষমা দেবেন। আপনি কি পাপ করেছেন? আপনি কি পাপের ক্ষমা চান? যদি আপনি পাপের ক্ষমা চান, তাহলে যিশুতে বিশ্বাস করুন। যিশুর মৃত্যুর পর তার শিষ্যরা তার মৃতদেহ কবর দিলেন। তারা কবরের উপর একটা বড় পাথর রেখে কবরের মুখটা বন্ধ করে দিলেন। 3 দিন পরে মরিয়ম এবং তার বন্ধুরা কবরের কাছে এলেন, কিন্তু যিশু তখন কবরে ছিলেন না। একজন দূত তাদের দেখা দিয়ে বললেন, যিশু জীবিত হয়ে উঠেছেন, তিনি এখানে নেই। আজও যিশু জীবিত রয়েছেন। যদি আমরা প্রার্থনার মাধ্যমে তাকে ডাকি, তিনি আজও শুনছেন। যিশুর পুনরুত্থানের পর অনেক লোকেরা তার সাথে কথা বলেছেন এবং অনেক লোকেরা তাকে দেখেছেন। কিন্তু থোমা বললেন, আমি যে পর্যন্ত না যিশুকে নিজ চোখে দেখব এবং তার ক্ষতস্থানে হাত দেব, সে পর্যন্ত কোনো মতেই বিশ্বাস করব না যে তিনি জীবিত। ছবিতে দেখুন যে যিশু নিজে থোমার কাছে এসে দেখা দিলেন এবং তার ক্ষতস্থানে থোমাকে হাত দিতে বললেন। তখন থোমা বিশ্বাস করলেন যে সত্যি যিশু জীবিত হয়ে উঠেছেন। আজ যিশু চান, যদিও আমরা তাকে দেখতে পাই না, তবু যেন আমরা তাকে বিশ্বাস করি। আপনি কি যিশুতে বিশ্বাস করেন?
পুনরুত্থানের 40 দিন পরে যিশু শিষ্যদের নিয়ে পাহাড়ের উপরে গেলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন স্বর্গে যাচ্ছি। আমার যাবার পর তোমরা অবশ্যই লোকদের বলবে যে যিশু সমস্ত লোকের পাপের নিমিত্তে ক্রুশে মারা গেছেন এবং 3 দিন পরে তিনি আবার জীবিত হয়ে উঠেছেন। যারা আমাতে বিশ্বাস করবে তাদের পাপের ক্ষমা দেওয়া হবে এবং পরে তারা আমার সাথে স্বর্গে বাস করবে। তখন তারা দেখলেন যে যিশু স্বর্গে উঠে যাচ্ছেন। পরে 2 দূত এসে শিষ্যদের বললেন যে যিশু একদিন আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং যারা তাতে বিশ্বাস করেন তাদের প্রত্যেককে স্বর্গে নিয়ে যাবেন। এ কথার পরে 2 দূত চলে গেলেন। আজই যিশুকে অনুসরণ করুন, তাহলে স্বর্গে যেতে পারবেন। ক্রুশ আমাদের যিশুর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। প্রভু যিশু কখনো পাপ করেননি, কিন্তু আমাদের পাপের নিমিত্ত মরেছেন। ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। তিনি মৃত্যুর পরে আবার জীবিত হয়ে উঠেছেন। বর্তমানে যারা তাকে অনুসরণ করে বা তাকে বিশ্বাস করে, যিশু তাদের প্রত্যেককে উদ্ধার বা রক্ষা করেন। যখন আমরা আমাদের পাপ স্বীকার করি, তখন তিনি আমাদের পাপের ক্ষমা দিয়ে থাকেন। আর তখনই শুধু আমরা ঈশ্বরের সাথে স্বর্গে বাস করার অধিকার পেয়ে থাকি। যিশু 2টি রাস্তা বা পথের কথা বলেন। একটি হচ্ছে বড় পথ বা প্রশস্ত পথ, আরেকটি হচ্ছে ছোট বা সরু পথ। জন্মের পর থেকে প্রায় সব লোকই বড় পথে চলছে। এই বড় পথ আপনাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে। আপনি আপনাকে থামাতে পারছেন না। তবে যদি কেউ যিশুতে বিশ্বাস করে, পাপের ক্ষমা চায়, তবে সে ওই বড় পথ, শয়তানের পথ থেকে সরু পথ মানে যিশুর পথে প্রবেশ করে। এই সরু পথের মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে স্বর্গে নিয়ে যাবেন। আপনি কি যিশুতে বিশ্বাস রাখতে চান? যদি তাই হয়, তাহলে এভাবে যিশুর সাথে কথা বলুন। যিশু, আমি স্বীকার করি আমি একজন পাপী। যিশু, আমি বিশ্বাস করি যে তুমি আমার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছ। যিশু, তুমি আমার পাপ সকল ক্ষমা করো এবং আমার হৃদয় পরিষ্কার করে দাও, যাতে আমি ঈশ্বরের সঙ্গে বাস করতে পারি। আমেন। যদি কেউ সত্যিকারে এমনিভাবে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে, তাহলে সে ঈশ্বরের সন্তান হবার অধিকার লাভ করবে এবং ঈশ্বর তার স্বর্গীয় পিতা হবেন। যদি আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট আমাদের পাপের নিমিত্তে মরেছেন, তাহলে আমরা আমাদের পাপের ক্ষমা পেতে পারি। শুধু তখনই আমরা ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারি। যখন আমরা আমাদের পাপের ক্ষমা পাই, তখন আমরা ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা লাভ করি। ঈশ্বর চান যেন আমরা সবাই তাকে অনুসরণ করি। ঈশ্বরের কোনো জাতিভেদ বা বর্ণ বৈষম্য নেই। তিনি পৃথিবীর সব লোককে ভালোবাসেন। এই ছবিতে দেখতে পাবেন যে যিশু সব বর্ণের লোককে গ্রহণ করছেন যারা তাকে বিশ্বাস করেছে। আজ ঈশ্বর চান যেন আপনি ও আমি সবাই তাকে অনুসরণ করি এবং তার সন্তান হই। এ ছবিতে দেখতে পাবেন যিশু একজন ধর্মীয় নেতার সঙ্গে আলাপ করছেন। তার নাম হচ্ছে নিকোদিম। যিশু তাকে বলছেন যে যদি কেউ স্বর্গে যেতে চায়, তাহলে তাকে পরিবর্তিত হতে হবে বা নূতন জন্ম লাভ করতে হবে। ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমেই কেবল পরিবর্তিত হওয়া যায়। আমরা নিজে নিজে পরিবর্তিত হতে পারি না, কারণ আমরা সবাই পাপী। আমরা যদি আমাদের পাপ সকল স্বীকার করি এবং তার ক্ষমা চাই, তাহলে পবিত্র আত্মা আমাদেরকে নূতনভাবে তৈরি করবেন। আসুন আজই আমরা যিশুর কাছে প্রণিপাত করি এবং বলি যেন আমাদেরকে নূতন রূপে তৈরি করেন।
যিশু মৃত্যুর পরে জীবিত হয়ে উঠেছেন এবং পরে স্বর্গে চলে গেছেন। যিশু স্বর্গে যাবার পরে তার শিষ্যরা সবাই মিলে প্রার্থনা করছিল, তখন তারা পবিত্র আত্মার মাধ্যমে শক্তি লাভ করেছিল। এর ফলে তারা অন্য লোকদের কাছে যিশু সম্বন্ধে প্রচার করত। পবিত্র আত্মা হচ্ছে তাদের সহায় বা সাহায্যকারী। পবিত্র আত্মার মাধ্যমে তারা ঈশ্বরের বাক্য বুঝতে পারে এবং অন্যের কাছে তুলে ধরতে পারে। যদি আপনি যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, তাহলে ঈশ্বর আপনাকে পবিত্র আত্মার শক্তি দেবেন, যার ফলে আপনি অন্যের কাছে যিশুকে তুলে ধরতে পারবেন। যিশুতে বিশ্বাস করার পূর্বে আমরা সবাই অন্ধকারের মধ্যে হেঁটেছি। অনেক সময় আমরা পাপ করি এবং অনেক সময় আমরা বুঝি না কি করতে হবে। যিশুতে বিশ্বাস করার পরে আমরা আলোর ভিতর দিয়ে চলি। পবিত্র আত্মা হচ্ছে প্রভু যিশুর আত্মা। আমরা অনেক সময় কারো সাহায্য চেয়েও পাই না, কিন্তু এ পবিত্র আত্মা সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত। পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। প্রত্যেক খ্রিস্টান ঈশ্বরের বাক্য পালন করে। সে জানে যে ঈশ্বর তার পাপ সকল ক্ষমা করেছে। ঈশ্বরের বাক্য বলে, ব্যভিচার করো না, চুরি করো না, মূর্তি পূজা করো না ইত্যাদি। যখন আমাদের পাপ সকল ক্ষমা করা হয়েছে, তখন থেকে আমরা নূতন রূপে সৃষ্টি হয়েছি এবং আমাদের জন্য নূতন কাজও দেওয়া হয়েছে। আমরা অবশ্যই যিশুকে ভালোবাসব ও তার ইচ্ছানুসারে কাজ করব বা চলব। কোনো মতে আমরা যেন আবার সেই পুরনো পথে না যাই। খ্রিস্টান পরিবারকে অবশ্যই ঈশ্বরের বাক্যানুসারে চলতে হবে। খ্রিস্টান স্ত্রী তার স্বামীকে সম্মান করে, আর সেভাবে খ্রিস্টান স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। স্বামী ও স্ত্রী উভয়কে সাহায্য করবে। তারা অবশ্যই তাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবে এবং তাদেরকে যিশুর সম্বন্ধে বলবে। ছেলেমেয়েরাও পিতামাতার বাধ্য থাকবে। যদি ছেলেমেয়েরা পিতামাতার অবাধ্য হয়ে খারাপ কাজ করে, তাহলে পিতামাতা তাদেরকে শাস্তি দেবে এবং ঠিক পথে পরিচালনা করবে। ঈশ্বর সবসময় তার অনুসারীদের বা শিষ্যদের বলেন যেন তারা তাদের শত্রুদেরকে প্রেম করে। ছবিতে দেখতে পাবেন একজন লোক অন্য সম্প্রদায়ের লোককে সাহায্য করছে। এতে করে ওই সাহায্যকারী তার নিজের লোকদের কাছে শত্রু হয়ে পড়ছে। একজন খ্রিস্টান হিসাবে তাকে অবশ্যই ভালো কাজ করতে হবে, সমস্ত লোকের জন্যে, এমনকি শত্রুর জন্যেও, তাতে লোকে যাই বলুক না কেন। এই ছবিতে দেখতে পাবেন যে দুজন লোক একটি মূর্তিকে ফেলে দিচ্ছে। একদিন তারা এই মূর্তিটাকে ভক্তি করত এবং পূজা করত, কিন্তু খ্রিস্টানরা কখনো মূর্তি পূজা করে না। একজন খ্রিস্টানকে সবসময় যিশুর নামে ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাইতে হবে। সে সবসময় ঈশ্বরের উপাসনা করবে, অন্য কিছুর নয়। যিশু সকল প্রকার দেবদেবী বা জাদুকরের চেয়েও ক্ষমতাশীল, কারণ তিনি হলেন ঈশ্বরের পুত্র। তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের দেখাশোনা করে থাকেন। এই ছবিতে আমরা দেখতে পাই একজন লোককে ভূতে বা মন্দ আত্মায় পেয়েছে। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না, সবকিছু ছিঁড়ে ফেলে, কারণ তার মধ্যে মন্দ আত্মার শক্তি কাজ করছে। এই লোকটিকে যিশু সুস্থ করেছেন। যিশুর আদেশে মন্দ আত্মা এই লোকটিকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কারণ যিশু হলেন এসব
মন্দ আত্মার চেয়ে অনেক বেশি বেশি শক্তিশালী। সকল মন্দ আত্মা মানে ভূত, শয়তান সবাই যিশুকে ভয় করে। তাই কোনো ভূত বা মন্দ আত্মাকে পূজা বা আরাধনা করা উচিত নয়। আপনি যদি মন্দ আত্মা দ্বারা আক্রান্ত হন তাহলে যিশুর কাছে প্রার্থনা করুন, তিনি আপনাকে মন্দ আত্মা থেকে রক্ষা করবেন। শয়তান সবসময় চায় যেন আমরা টাকা পয়সা ও জাগতিক বিষয় নিয়ে সবসময় চিন্তা করি বা ব্যস্ত থাকি। সে চায় আমরা যেন ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু যারা সত্যিকারের খ্রিস্টিয়ান তারা যিশুতে বিশ্বাস করবে এবং তার নিয়ম মেনে চলবে। যিশু প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের প্রয়োজনীয় সবকিছু যোগাবেন। অনেক সময় খ্রিস্টিয়ান লোকেরাও পাপ করে, ঈশ্বরের নিয়ম ভঙ্গ করে। তখন তার অবস্থা কি হয়? ঈশ্বর কি তাকে একেবারে ত্যাগ করেন? না। যিশু একটি ছোট্ট গল্পের মাধ্যমে এই বিষয়ে লোকদের বোঝালেন। গল্পটি হচ্ছে, একজন লোকের 2 পুত্র ছিল। একদিন তাদের পিতা সমস্ত ধন দৌলত টাকা পয়সা 2 ভাগ করে 2 ছেলেকে দিলেন। ছোট ছেলে তার সমস্ত টাকা পয়সা নিয়ে অনেক দূরে চলে গেল। সেখানে সে অনেক ধরনের খারাপ কাজ করছিল। জুয়া খেলে, মদ খেয়ে এবং বেশ্যাগমনের মাধ্যমে সে তার সমস্ত টাকা পয়সা নষ্ট করে ফেলল। যখন তার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেল তখন তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল। শেষে খাবার কেনার জন্যও কোনো টাকা পয়সা ছিল না। সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল, কিন্তু কোনো কাজ পেল না। পরে শূকর চড়াবার কাজ পেল। শূকরের যা খেত তাই সে খেত। একদিন সে চিন্তা করল যে সে তার পিতার কাছে ফিরে যাবে এবং পিতাকে বলবে, পিতা, আমি তোমার পুত্রের যোগ্য নই, আমাকে ক্ষমা করে দাও, তোমার একজন চাকর হিসাবে আমাকে রাখো। এই ভেবে সে বাড়ির দিকে রওনা করল। বাড়ি থেকে বেশ দূরে এমন সময় পিতা তার ছেলেকে দেখে চিনতে পারল। সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। তার পিতা ছেলেকে পেয়ে খুব খুশি হল। পিতা তাকে একজন দাস হিসাবে গ্রহণ করেনি, কিন্তু তাকে ছেলে হিসাবে গ্রহণ করল। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর হলেন আমাদের পিতা। আমরা যদি কোনো পাপ বা খারাপ কাজ করি তাহলে আমরা তার কাছ থেকে অনেক দূরে সরে যাই। কিন্তু আমরা যদি আমাদের কাজের জন্য অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাই তাহলে তিনি তা ক্ষমা করে দেবেন এবং আমরা আবার তার সন্তান হওয়ার অধিকার লাভ করব। আমরা সবাই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে যিশুর কাছে প্রার্থনা করুন এবং বলুন তিনি যেন আপনাকে সুস্থ করেন। কোনো সময় ওঝা বা বৈদ্যের কাছ থেকে সাহায্য নেবেন না, এমনকি মৃত সাধুর বা পীরের সাহায্য চাইবেন না। যিশু খ্রিস্ট অন্যান্যের চেয়ে বেশি শক্তিশালী, তাই তার কাছেই শুধু সাহায্য চাইবেন। যিশুতে বিশ্বাসী একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার দেহকে কবর দেওয়া হয়, কিন্তু তার আত্মা স্বর্গে যিশুর কাছে চলে যায়, কারণ তার পাপ সকল আগেই ক্ষমা করা হয়েছে। আর একজন ব্যক্তি যে নাকি যিশুতে বিশ্বাস করেনি, সে মারা যাওয়ার পরে তার দেহকে কবর দেওয়া হয়, কিন্তু তার আত্মাকে শাস্তি পেতে হবে, আগুনের মধ্যে পুড়ে মরতে হবে। আপনি কি বলতে পারেন মারা যাওয়ার পরে আপনি কোথায় যাবেন? যদি আপনি যিশুতে নূতন জন্ম পেয়ে থাকেন তাহলে ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনার পাপ সকল ক্ষমা করা হয়েছে। মানবদেহের বিভিন্ন অংশ রয়েছে, যেমন চোখ, কান, নাক, মুখ, হাত, পা ইত্যাদি। প্রত্যেক অংশের বিভিন্ন কাজ রয়েছে। কোনো অংশের কাজ বেশি, কোনো অংশের কাজ কম। কতগুলো ছোট অংশ নিয়ে মানবদেহের সৃষ্টি।
যদি ছোট অংশে আঘাত লাগে তাহলে সমস্ত দেহে তা অনুভূত হয়। ঈশ্বর বলেন যে যারা তাকে অনুসরণ করে তারা হচ্ছে ঈশ্বরের দেহের এক একটি অংশস্বরূপ। প্রত্যেক খ্রিস্টানেরই একটা না একটা কাজ রয়েছে ঈশ্বরের জন্য। কোনো খ্রিস্টান ভাইয়ের কোনো অসুবিধা হলে অন্য খ্রিস্টান ভাইদের উচিত তাকে সাহায্য করা। খ্রিস্টিয়ানরা পরস্পরকে ভালোবাসবে ও এক সহযোগিতায় কাজ করবে, যেমন দেহের বিভিন্ন অংশ একসাথে কাজ করে। ঈশ্বর চান যেন সব খ্রিস্টিয়ান একসাথে এক সহযোগিতায় তার উপাসনা করে, সবাই মিলে একসাথে ঈশ্বরের প্রশংসা গান ও প্রার্থনা করে। একজন ঈশ্বরের বাক্য পর্যালোচনা করবে। ঈশ্বরের কাজের জন্য ঈশ্বরের কাছে দান আনা উচিত। আমাদের অবশ্যই যিশুর মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে, আর যতদিন না তিনি আবার ফিরে আসেন ততদিন আমরা তার উপর বিশ্বাস রাখব। যিশু স্বর্গে গিয়েছেন, কিন্তু তিনি আবার ফিরে আসবেন। তিনি যখন এ পৃথিবীতে আবার আসবেন তখন প্রভুতে বিশ্বাসীদের স্বর্গে নিয়ে যাবেন। কিন্তু যারা প্রভুতে বিশ্বাসী নয় তাদেরকে তিনি এ পৃথিবীতে রেখে যাবেন এবং তাদেরকে আগুনে পুড়ে মরতে হবে। যদি প্রভু যিশু আজই তার লোকদের নিয়ে আসেন, তাহলে আপনি কি স্বর্গে যাবার জন্য প্রস্তুত আছেন? আমরা সকলে ফলের গাছ থেকে ফল আশা করে থাকি। বাইবেল আমাদেরকে বলে যে যদি কোনো শাখায় ফল না ধরে তবে তা কেটে ফেলো এবং তা আগুনে পুড়িয়ে ফেলো। তাই যিশুও একজন খ্রিস্টানের কাছ থেকে ফলের আশা করেন। পবিত্র আত্মা আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, সুখ, সততা, পবিত্রতা, ভালোবাসা, সাহায্যের ইচ্ছা ইত্যাদি। যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস করে সে আগের চেয়ে আরও ভালোভাবে জীবনযাপন করবে। যিশু বলেন যে প্রত্যেক খ্রিস্টানকে অবশ্যই নক খ্রিস্টানদের কাছে সাক্ষ্য বহন করতে হবে, তাদের যিশুর সুসমাচার তুলে ধরতে হবে। যদি কেউ তার পাপ সকল যিশুর কাছে স্বীকার করে এবং তাকে বিশ্বাস করে তাহলে তার পাপ সকল ক্ষমা করা হবে। এই ছবিতে আমরা দেখতে পাই যে একজন খ্রিস্টিয়ান প্রভু যিশুর আদেশ পালন করছে। আপনি এই বিষয়ে কি চিন্তা করেছেন? আপনি কি অন্যের কাছে যিশুর সম্বন্ধে বলবেন? আপনি কি তার সম্বন্ধে প্রচার করতে রাজি থাকবেন? তাহলে পবিত্র আত্মা আপনাকে শক্তি ও ভাষা যোগাবেন। ঈশ্বরের কাছ থেকে যা শিখেছেন এবং যে আশীর্বাদ পেয়েছেন শুধু সেই কথাই অন্যের কাছে বলুন।